হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস ও লেটেস্ট আপডেটস কভার করব, যেগুলো আছে অ্যাক্টিভ অ্যাজ অন 27 ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, এখানে ত্রিপুরার সরকারি চাকরিতে ঠিক আছে মহা কেলেঙ্কারির অভিযোগ তুলেছে একটা রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার। আজকে ওনাদের নিউজ পেপারে সে আর্টিকেলটা উঠে এসছে। সেই আর্টিকেলটা কিসের ব্যাপারে আমরা বলে দেব। তাছাড়া দুটো সরকারি চাকরির ইন্টারভিউ ডেট বেরিয়েছে, একটা সরকারি চাকরির অফিসিয়াল টেন্টেটিভ আনসার কি বেরিয়ে গেছে, তাছাড়া নতুন দুটো সরকারি চাকরির নোটিফিকেশনও কিন্তু চলে এসছে। সবগুলো ইম্পর্টেন্ট ও মানে কি বলবো কারেন্ট আপডেট সবকিছু আমরা এই ভিডিওতে শেয়ার করে দেবো। তাই তোমাদের জন্য এই ভিডিওটা হয়ে যাচ্ছে সুপার সুপার ইম্পর্টেন্ট। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের নতুন চাকরির আপডেট, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, চাকরির প্রিপারেশন করার ভিডিও, সমস্ত এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, সবকিছু সবার প্রথম একদম জেনুইন আপডেটস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে সমস্ত আপডেটস তোমরা মোবাইল থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে সমস্ত কম্পিটিটিভ এক্সামের এসপিরেন্টসের জন্য গুড নিউজ। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, সেটা ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্টের নোটস, এসএসসি জিডি, সিএসএফএল স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি নোটস, জেআরবিটি2, আরপিএফ কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত পরীক্ষার সিলেবাস ওয়াইজ অ্যাজ পার সিলেবাস একদম আপডেটেড ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা পড়লে তোমাদের প্রিপারেশন অবশ্যই কিন্তু বুস্ট হবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এই দেখো বিরাট একটা আর্টিকেল উঠে এসছে আজকের রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদ নিউজ পেপারে 27 ফেব্রুয়ারিতে ফ্রন্ট পেজের পেপারটাতে তোমরা দেখতে পারবে। আমরা পুরো আর্টিকেলটা এখানে দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমরা আর্টিকেলটা আর পড়লাম না। এখানে ওনারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে আবারও একটা নিয়োগ ঘোটালার অভিযোগ ওনারা তুলেছেন। ভিডিওটা পজ করে মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো মানে তোমরা দেখছো সেটাকে ফুল স্ক্রিন করে রোটেট করে তোমরা পজ করে তোমরা পড়ে নিতে পারো এই পুরো আর্টিকেলটাতে কি লিখেছে। সিরিয়াস কিছু এলিগেশনস উঠেছে, সো তোমরা পড়ে নিতে পারো। তবে আমরা বলে রাখছি ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে রিক্রুটমেন্টগুলো হয় আমরাই কিন্তু একমাত্র ইস্যুটা কিন্তু 2-3 বার তুলেছিলাম। আমরা দেখছিলাম এলডিসি, তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বা ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সমস্ত বিভিন্ন পরীক্ষার যে আনসার শিট মানে যে রেজাল্ট শিটগুলো বারবার পরিবর্তন করা হচ্ছিল। প্রথম দেওয়া হয়েছে রেজাল্ট শিট, 1 ঘন্টা পর সেটা ডিলিট, আবার পরের দিন রেজাল্ট শিট, সেখানে নতুন কিছু রোল নাম্বার যেগুলো আগের দুটো শিটে ছিল না। তাছাড়া এলডিসি পরীক্ষায় পরে প্রথম একবার রেজাল্ট শিট দেওয়া হয়েছে, তারপরে আরও 15 জনের নাম ওখানে এন্টার করা হয়েছে। তেমনিভাবে বিভিন্ন এমটিএস বা যা যা পরীক্ষা আছে সবগুলোতে কিন্তু এইরকম গুরুতর অভিযোগ কিন্তু উঠেছে। ঠিক আছে, সো আমরা এই ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্টে তোমরা যারা আমাদের স্টুডেন্টস আছো তোমরা পড়ে নিতে পারো। এই লেফট সাইডে দেখে রাখো, এটা আর্টিকেলের কন্টিনিউয়েশনটা। ভিডিওটা পজ করে তোমরা পড়ে নাও। আমরা তোমাদেরকে বারবার বলছি, তোমরা আমাদের জিজ্ঞেস করছো ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টে চাকরি পাবো কিনা, তোমরা চাকরি পাবে কিনা আমাদেরকে জিজ্ঞেস করছো। আমরা তোমাদের একটাই সাজেশন দেই, ইনডাইরেক্টলি আমরা বলে দিই প্লিজ প্রিপেয়ার ফর আদার এক্সামস। অন্যান্য পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও, এটার উপর আশা করো না তোমরা। ঠিক আছে, প্লিজ ডোন্ট ওয়েট ফর দ্য রেজাল্টস অফ দিস এক্সাম ইভেন ইফ ইউ আর গেটিং 90+ ইন দ্য এক্সাম। ঠিক আছে, কারণ এত এলিগেশনস বিভিন্ন নিউজ পেপার বিভিন্ন অনলাইন পোর্টালে উঠে এসছে, যেগুলো আমরা টাইম টু টাইম তোমাদের দেখিয়েছি। তাছাড়া ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে জিনিসগুলো আমাদের চোখের সামনে আসছে, সবার রেজাল্ট শিট আপলোড হচ্ছে, 2 মিনিট পরে সেটা চেঞ্জ, পরের দিন আবার উঠে আসছে, একদম দিনে মানে বলে না মানে টাইপ অফ মানে ডে লাইট রবারি তোমরা বলতে পারো জিনিসটা। সো এত কিছুর পর তোমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করো উইল দিস রিক্রুটমেন্ট বি ট্রান্সপারেন্ট, আমরা একটাই কথা বলবো, দেয়ার ইজ নো ক্লিউ লেফট উইথ আস। আমাদের কাছে কোনো ক্লু নেই যে আদৌ এটা ট্রান্সপারেন্ট হবে কিনা। ঠিক আছে, আমরা জানি না, বাস বাকিটা তোমরা বুঝে নাও, আমরা কিছুই জানি না।
এইবার তোমরা আপকামিং যে সমস্ত এক্সামসগুলো আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 4 একটা আসবে, কম্বাইন্ড 3 এর পরীক্ষা 18th মে, ঠিক আছে 18th মে, তাছাড়া জেআরবিটি 2 আসছে, প্রচুর চাকরি আসছে ত্রিপুরা গভর্নমেন্ট সমস্ত বেকারদের জন্য কিন্তু লাইন আপ করে রেখেছে, প্রচুর রিক্রুটমেন্ট 2025-এ যেগুলো বেরোবে ওইগুলোর জন্য তোমরা প্রিপারেশন নাও। আর আর যেটার রেজাল্ট যখন বেরোক প্লিজ প্রিপেয়ার ফর আদার এক্সামস, ঠিক আছে? তোমরা এটা পড়ে নিতে পারো, আমরা পড়ে টাইম ওয়েস্ট করলাম না এটা, ঠিক আছে? কারণ অনেক বড় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু তোমাদের দেখাতে হবে যেহেতু নিয়োগ সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট, বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে উঠে এসছে আজকের ফরিয়াদ নিউজ পেপারের আজকের দিনে 27 ফেব্রুয়ারি 2025 এর ফ্রন্ট পেজে। ভিডিওটা পজ করে তোমরা একটু পড়ে নাও, ঠিক আছে? এইবার আমরা এই ভিডিওতে মেইন যে আপডেটসগুলো দিতে এসেছি সেটা হচ্ছে, প্রথম নাম্বার 1 হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস জুনিয়র ইঞ্জিনিয়ার টিএস গ্রেড 5B ডিপ্লোমার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, যেটা পিডব্লিউডি ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছিল, যেটার মেইনসের রেজাল্ট বেরিয়ে গেছিল কিছুদিন আগে, রেজাল্টের আপডেটও আমরা দিয়ে দিয়েছি, সেটার এবার ডিটেইলড ইন্টারভিউ শিডিউলটা আউট হয়ে গেছে। দেখে রাখো, ইন্টারভিউ শুরু হচ্ছে from 5th May 2025, যেমন ফরনুন সেশন শুরু হচ্ছে from 10:30 AM, আফটারনুন সেশন শুরু হচ্ছে from 2:30 PM, ঠিক আছে? পার ডে ওনারা 30 জন করে ক্যান্ডিডেটস রেখেছেন, এক্সেপ্ট 16th May 2025 ওই দিন 20 জন। 16th May এটা শেষ হবে, 18th May তারপর টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর রেভিনিউ ইন্সপেক্টর পরীক্ষা। টিপিএসসি শিডিউল কিন্তু এখন একদম টাইট, জুন জুলাইয়ের আগে এমন বড় কোনো নোটিফিকেশন এলেও পরীক্ষা কিন্তু হবে না, কারণ ওনারা কিন্তু অলরেডি ক্যালেন্ডার কিন্তু দিয়ে দিয়েছেন। তেমনিভাবে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও শুরু হচ্ছে from 21st May 2025, যেহেতু কম ক্যান্ডিডেটস মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালে দুদিনে কমপ্লিট হয়ে যাবে। মেকানিক্যাল হচ্ছে 21 আর 22 মে, তেমনিভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 22 আর 23 মে, ঠিক আছে? তোমরা দেখে রাখো আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও। এই পুরো ডিটেল শিডিউলটার যে নোটিশটা আছে সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পড়ে নিতে পারো, আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আপডেটসগুলো তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে কিছুদিন আগে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিস আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা লিখিত পরীক্ষাটা হয়েছিল। এখন এই মুহূর্তের বড় আপডেট হচ্ছে, যেই লিখিত পরীক্ষাটা 9 ফেব্রুয়ারি 2025-এ হয়েছিল সেটা সবগুলো বুকলেট সিরিজ ABCD সবগুলোর টেন্টেটিভ আনসার কি বেরিয়ে গেছে, ঠিক আছে? প্রভিশনাল বা টেন্টেটিভ আনসার কি বেরিয়ে গেছে, তোমরা এখন চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক আছে? মানে কোন পরীক্ষার আনসার কি, সেটা হচ্ছে টিপিএসসি জেনারেল ডিউটি মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট, যেটা লিখিত পরীক্ষা হয়েছিল অন 9th ফেব্রুয়ারি 2025। এটার পুরো আনসার কি যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পড়ে নিতে পারো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, আরেকটা আপডেট, ব্যাক টু ব্যাক আপডেট ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি থেকে চলে এসছে। সেখানে বলা হয়েছে কিছুদিন আগে যে রিসার্চ অ্যাসোসিয়েটের রিক্রুটমেন্ট বেরিয়েছিল 3টে কন্ট্রাকচুয়াল পোস্টে, সেটার ইন্টারভিউ ডেট ইস্যু করা হয়ে গেছে। ওনারা ইন্টারভিউ নেবেন from 5th March 2025 বিকেল 3টে থেকে বা দুপুর 3টে থেকে ইন দ্য প্রেমিসেস অফ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, সেটা হচ্ছে নরসিংগড় ভারতীয় বিদ্যাভবনের সাথে, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো, দ্য ডেট অফ ইন্টারভিউ ফর ফিলিং আপ অফ দ্য 3 পিওরলি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিজ for the post of research associates on criminal, civil and constitutional laws in pursuance to the advertisement on 01/2024-25 dated 6th December 2024 issued by the Tripura Judicial Academy Norshingur will be held on 5th March 2025 from 3 PM onwards in the premises of the Tripura Judicial Academy। তোমাদের যারা যারা এলিজিবল তোমাদের কল লেটার্স গুলো তোমাদের রেসপেক্টিভ ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। বিগ আপডেট, ইন্টারভিউ ডেট বেরিয়ে গেছে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির 3টে কন্ট্রাকচুয়াল রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টের ইন্টারভিউ হচ্ছে on 5th March 2025 sharp at it will commence from sharp at 3 PM onwards in the premises of the Tripura Judicial Academy, ঠিক আছে? যারা যারা তোমরা এলিজিবল তোমাদের ইমেল আইডি তোমরা টাইম টু টাইম চেক করো না, কিন্তু ইন্টারভিউ কল লেটার তোমাদের কিন্তু ইমেল করে দেবে, ঠিক আছে? এই নোটিশটারও পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা দেখে নাও, ঠিক আছে? নেক্সট দেখে রাখো, দুটো আপকামিং চাকরির কথা আমরা বলছি এখানে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ থেকে কনস্টেবল না, অ্যাকচুয়ালি এখানে কনস্টেবল গ্রেডও বলতে পারো, কনস্টেবল টেকনিশিয়ান ট্রেডসম্যান ওনারা রিক্রুটমেন্ট করছেন, ঠিক আছে? 2024 সেশনের জন্য এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে from 5th March 2025। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে
April 2025, ঠিক আছে। এটার অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি, নোটিশ চলে এসেছে। তোমরা যাতে এক ধাপ এগিয়ে থাকো, আমরা কিন্তু সবার প্রথম তোমাদের জানিয়ে দিলাম। টোটাল 1161টা পোস্ট বেরিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, কেন্দ্রীয় সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারি রেগুলার চাকরি এটা, ঠিক আছে। Online applications are invited from male and female Indian citizens for filling up of the temporary posts of constable or tradesman in the Central Industrial Security Force in the pay level 3 plus usual allowances add as admissible to the central government employees from time to time, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা ফর ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটস। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমরা ঘরে বসে। কি কি পোস্ট আছে দেখে রাখো। টোটাল 1161টা পোস্টের মধ্যে মেল ক্যান্ডিডেটের জন্য ডাইরেক্ট রিক্রুটমেন্টে 945 ভ্যাকেন্সিজ, ফিমেলদের জন্য 103, টোটাল হচ্ছে 1048টা, এক্স সার্ভিসম্যানদের জন্য 113টা। তেমনিভাবে দেখে রাখো কনস্টেবল, কুক, কবলার, টেইলার, বারবার, ওয়াশারম্যান, সুইপার, পেইন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মালি, ওয়েল্ডার, চার্জ মেকানিক, এমপি অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। এগুলো তোমরা নাম্বার অফ পোস্টগুলো তোমরা দেখে নাও। এটা কিন্তু বড় পোস্ট, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যাদের ডিফেন্স রিলেটেড লাইনে তোমাদের যাওয়ার ইচ্ছা। এটার সিলেকশন প্রসেস হবে, প্রথম হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষা আর মেডিকেল এক্সামিনেশন। বয়স হতে হবে 18 থেকে 23 বছর আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, ঠিক আছে। এটার জন্য লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে। ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড ফর স্কিল ট্রেডস অন অর বিফোর দ্য ক্লোজিং ডেট। তোমাদের এই যেগুলো আছে যেমন কুকিং, টেইলারিং, বারবার, এগুলোতে তোমাদের কিন্তু যদি সার্টিফিকেট থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, ইট উইল বি প্রেফারেবল। বেসিক কোয়ালিফিকেশন ইজ ইউ হ্যাভ টু হ্যাভ পাস দ্য মেট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড লাইক সিবিএসসি অর এনি আদার স্টেট বোর্ড, ঠিক আছে। এখানে দেখে রাখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে পুরুষদের জন্য হাইট হতে হবে ফর ইউআরএসসি ইডব্লিউএস এর ওবিসি ক্যান্ডিডেটস 170 সেন্টিমিটার, চেস্ট হতে হবে ফর দ্য সেম ক্যাটাগরিজ 80 to 85 সেন্টিমিটার, আনএক্সপ্যান্ডেড, মিনিমাম 5 সেন্টিমিটার এক্সপ্যানশন হতে হবে, ঠিক আছে। তেমনিভাবে মহিলা ক্যান্ডিডেটের জন্য ইউআরএসসি ইডব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে 157, নো চেস্ট মেজারমেন্ট ইজ দেয়ার। আর নর্থ ইস্টের জন্য, যেখানে ত্রিপুরাও আছে, নর্থ ইস্ট সেক্টরের আন্ডারে তোমাদের অ্যাপ্লিকেশন জেনারেলি কোনখানে জমা পড়বে? ডিআইজি সিআইএসএফ নর্থ ইস্ট জোন হেডকোয়ার্টার্স, বিহারবাড়ি নিয়ার এজি কলোনি, হকি স্টেডিয়াম রোড, পোস্ট বশিষ্ঠ ডিস্ট্রিক্ট, কামরূপ, আসাম, ঠিক আছে। তোমাদের হাইট আর এগুলো সব দেখে নাও, এগুলো আমরা একটা ইয়েতে দিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে। এখানে বেসিক্যালি এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে ফর ত্রিপুরার ক্যান্ডিডেট। সেখানে দেখে রাখো ত্রিপুরা হিলি এরিয়াসের ক্যান্ডিডেটের জন্য এখানে 5 সেন্টিমিটার করে রিল্যাক্সেশন আছে, পুরুষদের জন্য 165, ফিমেলদের জন্য 155, ঠিক আছে। এখানে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, সেখানে মানে জেনারেলদের জন্য যেটা, সেখান থেকে কিছুটা হলেও কিন্তু ডিসকাউন্ট আছে। চেস্টে পুরুষদের হতে হবে 78 to 83 সেন্টিমিটার, মিনিমাম এক্সপ্যানশন 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর শিডিউল ট্রাইবসদের জন্য আরো ডিসকাউন্ট আছে। এখানে পুরুষদের জন্য হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার, ফিমেলদের জন্য হাইট হতে হবে 150 সেন্টিমিটার, চেস্ট হতে হবে আনএক্সপ্যান্ডেড 76 to 81 সেন্টিমিটার, মিনিমাম এক্সপ্যানশন হতে হবে 5 মিটার। সেখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষদের জন্য দৌড় দিতে হবে 1.6 কিলোমিটার 6.5 মিনিটে, ঠিক আছে, পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য 800 মিটার দৌড় দিতে হবে 4 মিনিটে। তারপর তোমাদের লিখিত পরীক্ষা হবে, যেখানে থাকবে জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং। সেটা তোমরা ফুল সিলেবাস নোটস আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা আমাদের কাছে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে ফর গেটিং দ্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস অফ দিস এক্সাম, ঠিক আছে। প্রিপেয়ার করো। এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। পিডিএফটা ক্লিক করে ডাউনলোড করে তুমি নিজেদেরকে প্রিপেয়ার করে রাখো। মনে রাখবে এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ফ্রম 5th মার্চ। আজকে হচ্ছে 27th ফেব্রুয়ারি, পরশুদিন থেকে 1st মার্চ। দেরি করবে না, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই গুড নিউজটা তোমরা জানিয়ে দাও। এমন হিউজ ভ্যাকেন্সি সিআইএসএফ কিন্তু কম বেরোয়, ঠিক আছে। মেক ফুল ইউজ অফ ইট। এটার অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা মনে রাখবে 5th মার্চ 2025 থেকে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই অনলাইনের সাথে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই দ্বিতীয় চাকরি যেটা তোমাদেরকে জানানো জরুরি, সেটা হচ্ছে আসাম রাইফেলস এর রিক্রুটমেন্ট র্যালি অনুষ্ঠিত হচ্ছে ফর দ্য ইয়ার 2025 টেকনিক্যাল আর ট্রেডসম্যান পোস্টে, ঠিক আছে। আসাম রাইফেলস টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি 2025, সেটার নোটিফিকেশন বেরিয়েছিল অন 30th জানুয়ারি 2025। এটার অ্যাপ্লাই করা বা ক্যান্ডিডেটের অনলাইনে আবেদন করা লাস্ট ডেট হচ্ছে 22 মার্চ 2025। এখনো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, তোমরা কিন্তু দেরি করো না, ঠিক আছে। অ্যাপ্লিকেশন কিন্তু রিসিভিং শুরু হয়েছে ফ্রম ফেব্রুয়ারি 22, ঠিক আছে। আজকে হচ্ছে 27, আরো প্রায় 20-25 দিন আছে। এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো, আসাম রাইফেলস টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি 2025 is tentatively scheduled from 3rd or 4th week of April 2025 for enrollment into Group B and Group C posts against 215 vacancies based on applications received from eligible male or female candidates for the trades or posts mentioned above, ঠিক আছে।
এখানে কিন্তু বিভিন্ন পদে কিন্তু বলেছে এখানে রিক্রুটমেন্ট র্যালি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন গ্রুপ বি আর গ্রুপ সি পদে, যেমন রিলিজিয়াস টিচার টোটাল 3টে ভ্যাকেন্সি, রেডিও মেকানিক 17টা ভ্যাকেন্সি, লাইনম্যান ফিল্ড 8টা ভ্যাকেন্সি, ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক 4টে ভ্যাকেন্সি, ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকেল 17টা ভ্যাকেন্সি, রিকভারি ভেহিকেল মেকানিক 2টো ভ্যাকেন্সি, তারপর আপ হোয়েস্টার 8টা ভ্যাকেন্সি, ভেহিকেল মেকানিক ফিটার 20টা ভ্যাকেন্সি, ড্রটসম্যান 10টা ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ট্রেডে 17টা ভ্যাকেন্সি, তারপর প্লাম্বারে 13টা ভ্যাকেন্সি, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান 1টা পোস্ট, ফার্মাসিস্ট 8টা পোস্ট, এক্সরে অ্যাসিস্ট্যান্ট 10টা পোস্ট, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 7টা পোস্ট, টোটাল 215টা পোস্টে হিউজ রিক্রুটমেন্ট হচ্ছে আসাম রাইফেলের রিক্রুটমেন্ট র্যালি, যেটা তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা এক্ষুনি তোমরা আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশন ফি লাগবে 200 টাকা গ্রুপ বি পোস্টগুলোর জন্য, আর 100 টাকা লাগবে গ্রুপ সি পোস্টগুলোর জন্য, ঠিক আছে। এটা তোমাদের দ্য ফি তোমাদের ডিপোজিট করতে হবে। ফিটা কোথায়? দ্য ফি উইল বি ডিপোজিটেড অনলাইন বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য এসবিআই কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার, তোমরা দেখে নিতে পারো, সেটা নোটিফিকেশনটার পিডিএফটা তো তোমরা দেখে নিতে পারবে। মনে রাখবে বয়স হতে হবে 18 থেকে 25 বছর। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 22শে মার্চ। টোটাল 215টা পোস্ট, এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, রিটেন আর মেডিকেল এক্সাম এখানে হবে, ঠিক আছে। ফুল ডিটেলস বাকি যা যা আছে এই আসাম রাইফেলস রিক্রুটমেন্টের, আমাদের জাস্ট নোটিফিকেশনটা তোমাদের বলে দেওয়া দায়িত্ব। তোমরা বাকি ডিটেলসটা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে পিডিএফটাতে, সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। মনে রাখবে গুগল ক্রোম দিয়ে কিন্তু খুলছে না, তোমরা চেষ্টা করো মোজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে খুলতে। আসাম রাইফেলসের ওয়েবসাইটে একটু প্রবলেম আছে, তোমরা রাতে ট্রাই করো বা আগামীকালকে তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্কস দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো, ঠিক আছে। চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা সমস্ত প্ল্যাটফর্মসে, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, তোমাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এভাবেই সমস্ত ত্রিপুরা সরকারি চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, নতুন চাকরি বেরোলে সেটার আপডেট, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট সবকিছু সবার প্রথম এই প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে তোমরা ভুলো না, ঠিক আছে। চলো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।